হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন তোমরা সবাই? আশা করং ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মুই হিমানি, আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কালি কিনা তো খুব একটা রৌদ্র ছিল না, তো কালি এই জামা কাপড় গিলে মুই ধুয়ে দিছিলুম, কিন্তু বন্ধু গিলে এই জামা কাপড় গিলে না শুকাই নেইও, মানে অর্ধেকটা শুকাইছে অর্ধেকটা এলাম মানে ভিজাই আছে। তো সেই কারণে দেখো মুই আগত এই জামা কাপড় গিলে বাইরাত বের করে দিয়ে দিল। আর মা বাসি ভাড়া গিলা মাঞ্জি ধরছিল, তো মাঞ্জিয়ে রাখি দিছে, মানে কলে পরে জল দিবা ধরছিল, সেই কারণে মুই ভাড়া গিলা নিয়ে আসি রাখি দিলুম। আজিও অনেকটাই বেলা হয়ে গেছে, তো দেখো বন্ধুগুলো টুকটাক যা কাজ সারিয়ে এলাম ওই ভাত বসে দিম। তো দেখো বাইরে থেকে তো খড়ি নিয়ে আসিলুম, আর এটাকে না কিছু আগের মানে কালি রাতে ভাত রান্দা হয়েছিল, কিছু খড়ি না বাসি গিয়েছিল, তো সেই খড়িগুলো এক পাশে সাইড করে নিবাদ হচ্ছিল। আর এলা হচ্ছে আমি আকারে নাগে দিয়ে দিই। আর বন্ধুগুলা বাঁশ খড়িটা এতটাই লম্বা লম্বা যে ভাঙি ভাঙি না মানে ভাঙি ভাঙি আকার না দিলে না পরে তখন আর কি কেমন জন্য আর কি উঁচা উঁচা হয়ে যায় আর কি, খড়িগুলা অসুবিধা হয় ভাত দিতে। তো সেই কারণে আমি খড়িগুলা অল্প দুই টুকরা করে দিবা ধরছিল। আর ঘর থেকে গ্যাস লাইট দিয়ে আর কি সিন্ডাট করে আগুন জ্বালে নিয়ে আসিলুম। আর আগুন জ্বালে নিয়ে আসি এলা হচ্ছে আমি আকাটা নাগে দিবা ধরছুম। আর এই পাশে কিন্তু ডেস্কিটা নিয়ে আমি জলে নিবার জন্য কলে পার গেছিলুম। তো আসি দেখুন যে আকাটা ভালো করে জলে নেই, উল্টো নিভে গিয়েছিল, তো এলাম আমি আকাটা অল্প ভালো করে জলে দিলুম। আর এই পাশে দিদা চা জ্বালাইছে, তো দেখো অল্প চা খাওয়ার মনকে রাজি কিনা, তো অল্প ঘর চা নিয়ে আসিলুম। আর চাটা না ঠান্ডা হয়ে গিয়েছে, তো এই জন্য না ফটাফট খাওয়ার পাওয়া ধরছিলুম। তো বন্ধুগুলো চলো চাটা খায় না। ভাতের জন্য ডেস্কিত তো মুই গরম জল মানে জলটা আগত গরম করিবার জন্য বসে দিছুম বন্ধু গিলা। জলটা যখন গরম হবে তখন চাউলটা ধুয়ে আর কি চড়ে দিম। আর এই পাশে কিছু সবজি পাতি নিয়ে বসিলুম কাটিবার জন্য। এটা বাইগন আছে, মূলা আছে, পালং শাক, বাবরি শাক, এগুলা দিয়ে একটা ঘন্ট তরকারি আনদিম। আর বন্ধুগুলা আজি না মানে আজি বলতে কি এই সবজিগুলো না মানে 6-7 দিনের আনা সবজি খরচ ছিল। এলা তো সবজি পাতির দাম কম, তো বাবা না একবারে বাজার নিয়ে এসে কয়েকদিন পরে আরো একদিন বাজার করে, কারণ বাবা কাজ করে দিচ্ছে, ভাইও কাজ করে দিচ্ছে, বাজার করার মতো সময় না হয় না আর কি। আর এই পাশে দেখো সবজিগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে, এই সবজিগুলো খাইতেও খুব একটা আর কি ভালো হবে না। তো যাই হোক আজ এলে খাওয়ার নেবে, কিছু করার নাই। আর বাবাও ভাইও কাজও যাবে, তো সবাইয়ের মধ্যে তো আন্দি দিবারই লাগবে। আর এই পাশে মুই সবজি পাতি সব কিছু কিন্তু কাটি বেছি ধুয়ে ঠুয়ে নিছুম। আর এই পাশে পেঁয়াজ মরুচ যা যা লাগে মোক মুই কিন্তু সব কিছু রেডি করে নিছুম। আর ঘর থেকে নুন তেল হলুদ যা যা দরকার সব কিছু তো আগতে বের করে নিছুম। আর এই পাশে বন্ধুগুলা পরে চালটা তো ধুয়ে বসে চড়ে দিছিলুম, ভাতটাও কিন্তু মোর হয়ে গেছে। আর বন্ধুগুলা মোর ঘর বাড়ির অবস্থা কি রকম আছে হয়ে আছে আর কি, তোমরা তো জানেন জানেন তো ভাত তরকারি আন দিয়ে যে ভালো মতো আন্দুন ঘরটা থুমো আর কি, সেইটারও আশা নেই। ভাত তরকারি আন দিয়ে নেই বাইরাতে থুয়ে দিবার লাগে, কিচ্ছু করারে নাই আর কি। তো বারবার আমার বাড়িতে তো বিলাই আছে, ছাগল আছে, সব কটাই জানেন কেমন পাজি, তো বারবার অল্প নজর দিয়েও থুবার লাগে। তো যাই হোক বন্ধুগুলা ভাতের মাঠটা তো ছেঁকি নিলুম। এই পাশে তো কড়াইটাও বসে দিয়ে দিছিলুম গরম করিবার জন্য। তো এলা দেখো কালি কান্না আর কি 4-5 পিসের মতো মাছ ছিল, তো সেই মাছটা না অল্প গরম করে নিম। আর বাসি মাছ গরম না করে খাইলে না একদমই ভালো লাগবে না। এলাম ওই ফটাফট করিয়া তরকারিটা আনদি নিম বন্ধুগুলা। তো দেখো মাছ তো ভাজি নিলুম, উল্লে তেলে ছিল, তো ওটা কিনা না পেঁয়াজ মরুচ পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলুম। এলা হচ্ছে তরকারিটা আনদি নিম। আর তার জন্য দেখো শাকটা কিন্তু এলাই আমি দিম না, শাকটা আলাদা মানে গামলাত করে বেছিয়ে ধুয়ে রাখিস। এলা হচ্ছে বাইগন আলু মূলা তারপর সিমে যেগুলা কাটি রাখছিলুম আলাদাভাবে, তো সেই তরকারি গিলে দিয়ে দিলুম। এলে ভাজাভাজি করিম, আবার ভালোভাবে ভাজাভাজি করে নিয়ে তারপরে আর কি শাকটা দিয়ে দিম। আর এই পাশে দেখো বন্ধুগুলো আকাটা কত সুন্দর জ্বলি ধরছে। আর না গ্যাসের আর কি আন্দার থেকে আকা দান্দা সব থেকে মোক বেশি ভালো লাগে, কারণ আকা দান দিলে না অল্প ফটাফট হয়ে যায়, আর গ্যাসও দান দিলে অল্প দেরি নেগে আর কি। আর আকা দান্দার আর কি ভাত তরকারি কিন্তু মজাটাও অন্যরকম আর কি, খুবই টেস্ট হয়। আর এই পাশে বাবার আর ভাইয়ের কিন্তু কাজত যাবার সময় হয়ে যাবার হচ্ছে। আর বন্ধুগুলা যে মুই আর মা আমরাও আজি মানে দুইজনে কাজত যাবো, তো সেই কারণে সময় হয়ে আসি ধরছিল। তো মুই অল্প ফটাফট করে আকার জালটা দিবা ধরছিলাম আর আন্দি নিবা ধরছিলাম। আর এই পাশে মোর কিন্তু তরকারিটা আন্দা হয়ে গেছে বন্ধুগুলা। তো বাবা আর ভাই যেহেতু কাজত যাবে, তো সেই জন্য আমি তরকারিটা এলাম গামলাত নামাং নাই, বাবার আর ভাইয়ের জন্য না ভাত বাড়ি ধরছুম। বাবার আর ভাই ভাত তরকারি দিয়ে তারপরে হচ্ছে আমি তরকারিটা আর কি গামলাত করে নামিয়ে নিম। আর এলা দেখো কড়াই থেকে আর কি তরকারি ওঠে বাটিত করে নিয়ে নিবা ধরছুম বাবা আর ভাইক দিবার জন্য।
তো বন্ধুগুলা বাবাক আর ভাইক যে খাবার দিয়েছিলাম, বাবার আর ভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মুই এই পেছে ঝেটে আর কি ভাতটা আনদম ওইখান জায়গা অল্প পরিষ্কার করে রাখি দিলুম। আর যে কড়াইটা ছিল ওইলে অল্প মাঞ্জি ঘষে আনি রাখি দিলুম। আর বাবা যেই জায়গাটা খাওয়ার বসছিল ওটাকে আর কি মুইও খাওয়ার বসে গেলাম। আর বাবা কত খাওয়া দাওয়া করিয়ে কাজত চলে গেছে। আর যেহেতু মুইও ওলা কাজত যাইম, তো সেই কারণে মুইও ভাত খাওয়া ধরছিলাম। আর মা যদি অল্প কোনো কোটে কিনে গেছিল, তো সেই কারণে মা নাকি এখন অল্প মানে আসিয়া তারপরে আর কি মা ভাত খাবে। তো মোর যদি ভাত খাওয়া হয়ে গেছে, তো ওই সময়টা আর কি মোর মা আসিয়া কবাদ হচ্ছে মুখ ছাড়িয়ে খায়া নিলু। তো যাই হোক বন্ধুগুলা, খাওয়া দাওয়া তো শেষ। এলা হচ্ছে কাজের জন্য রেডি হওয়ার লাগবে, কারণ 9টা বাজে গিয়েছে। আর কাজের সময় হচ্ছে 9টার সময় করি আর কি, যে কোনো কাজত গেলে 9টার সময় যাওয়ার লাগে। মুই যেহেতু কাজত যাইম বন্ধুগুলা, তো সেই কারণে জামা কাপড়গুলো দেখি ধরছিলুম যে শুকাইছে কি শুকাই নাইও। তো দেখলুম যে কিছুটা কিছু মানে মোর নয়া যে জামাটা আছে ওইটা শুকাইছে, আর এই জামাগুলা শুকাই নাইও। তো যাই হোক, কাজের জন্য এই পাশে রেডি হয়ে যাওয়া ধরছুম। আর মুই যেই শার্টটা পরে কাজ করং, তো সেই শার্টটা পরেই নিলুম। আর এই পাশে দেখো বন্ধুগুলো, সোয়েটারটা কিন্তু খুলে রাখি দিলুম। তো যাই হোক বন্ধুগুলো, এই নয়া জামাটা ঘর রাখি দিয়ে তারপরে আমি কাজত চলে যাম। তো বন্ধুগুলা দেখো, মুই কিন্তু চলে আসলাম মোর কাজও। তার মোর কাজ হয়েছে বন্ধুগুলা মরুদ ছিঁড়ার। বর্তমানে মহিলা মানুষের কাজ হচ্ছে, মহিলা মানুষ বা চেংড়ি মানুষ আমার একটা যে মরুদ ছিঁড়া ছাড়া অন্য কোনো কাজ নেই। অন্য যা কাজ আছে সব হচ্ছে অন্য মানে লোকজনে করে আর কি। তো যাই হোক বন্ধুগুলা, এর আগত তো মুই একটা দিদা ঘরে মরুদ ছিঁড়েছিলাম, কিন্তু এই যে মরুদগুলা ছিঁড়িবার যাচ্ছ এলে কিন্তু মানে ওই দিদা ঘরে নয়, এলে হচ্ছে আমার পাড়ারে একটা মামা ঘরের না, উমরে না মরুদ ছিঁড়িবার জন্য আসছুং। আর বন্ধুগুলা দেখো, মরুদ ছিঁড়ি আসিয়ে না মনে পড়ছে মু তো গামছাই আনো নাই। আর আজ যেহেতু রোদ উঠিছে, বাড়ির রোদটা অত বোঝা না গেলেও কিন্তু বন্ধুগুলো দোলা বাড়িতে না রোদটা খুব বোঝা যায়। আর এত রোদ নাকি ধরছিল, আর এই পেশে না ঘামিও যাওয়া ধরছিল জানেন। তো এত রোদ নাকি ধরছিল, পরে হুট করে মনে পড়লে গামছাটা আনলে ভালো হইলে হয়। তো যেহেতু ওলা গামছাটা আনো নাই, এমনি তো অল্প আসতে মোর দেরি হয়ে গেল, কারণ খাওয়া দাওয়ার পরে ভাড়া করা মানজের না গেলে তো বাড়ির অল্প মানে ঘরের জানলা টানলা সব বন্ধ করে দিয়ে মানে বাড়ির অল্প আর কি ভাও করে তুই আসির লাগিলে, তো সেই কারণেই। তো যাই হোক দেখো, মুই কিন্তু আসিয়ে মোর কাজত নাগি পড়ছু। বন্ধুগুলা, কোনোদিন যে আমার পরিস্থিতি এতটা খারাপ হবে আমরা কাউ ভাবির পাই নাই। একটা সময় ছিল বাবা কাজ করছে, তো সেই সময়টা আমার কাউকে কোনো কাজে করি লাগে নাই, বা বাবা কোনো কাজও করি দেয় নাই। কিন্তু এলা পরিস্থিতি এতটাই পাল্টে গিয়েছে যে বাড়ির সবাই মিলে যদি কাজও করি তাও না খুব কম হয়ে যায় আর কি। মানে নানান পাশে এত ঋণ হয়ে আসে, তারপরে বাড়িতে অনেক খরচাপাতি লাগে। তো সেই কারণেই আর কি পরিস্থিতি বর্তমানে আমার খুবই খারাপ চলিত হচ্ছে। তোমরা তো জানেন কি, আমার সবজিপাতির দাম কম হলেও আমার কিন্তু বাজার আর কি ঘাট করাটাও কিন্তু খুব আর কি মুশকিল হয়ে যাবা ধরছে। তো সেই কারণে মুইও কাজত চলে যাচ্ছ। আজ মাও হয়েছে কাজত, আর বাবা ভাই উমরা তো কাজত গেছে গে। পরিবারের সজ্ঞাই আর কি এলা কাজ করি নাগি ধরছে, এতটাই আর কি পরিস্থিতি আমার খারাপ। নাহলে বন্ধুগুলা, মুই কিন্তু এই দোলাবাড়ির কাজত কোনোদিনও আইসুক না, বা সারাটা দিন এরকম রোদত কাজ করার অভ্যেস কিন্তু মোর একদমই নাই। মোর কিন্তু এই যে একটা রোদত যদি বেশিক্ষণ থাকো, ঠান্ডার সময় রোদত ভালো লাগে, কিন্তু বন্ধুগুলা সারাটা দিন থাকা মন না মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর আগত তো ওই দিদা করে মরুদ ছিচ্ছিল, তখন কিন্তু মোর খুব শরীর ব্যথা হয়ে গিয়েছিল, তারপরে মাথা ব্যথা, একদিন তো জ্বরও চলে এসেছিলো, যেহেতু অভ্যেস নেই এই কাজগুলো করার। সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যায় বন্ধুগুলো, এলে তো সবাই জানে। তো যাই হোক বন্ধুগুলো, এলা কিচ্ছু করার নাই। মুই যেহেতু আচুং এলা কাজত, আর বন্ধুগুলো মোর মা কিন্তু ওই পাশে এক পাশে আর কি মরুদ ছিঁড়ি ধরছে, আর মুই এক পাশে মরুদ ছিঁড়ি ধরছুং। আর আজই আমরা এটা না 4জন কাজত যাচ্ছি, 2জন আছে আমার পাশের গ্রামের, 2জন আছে, একটা মামি একটা দিদা, আর আমার মানে বাড়ি থেকে মুই আর মোর মা, আমার 4জনে কিন্তু আর কি কাজ করে ধরছি আজকে না ইমান না। আরও হচ্ছে 3 দিনের মতো হয়তো লাগবে, কারণ এবার 1 বিঘা মরুচ করছে, আর 4টা মানুষ 1 বিঘা মরুচ 2 দিনে বা ছিঁড়ে আর কি সম্ভব না হয়। আর মরুচ ছিঁড়তে না অনেকটাই সময় লাগে বন্ধুগুলা। আর না মরুচ ছিঁড়তে না সারাদিনে আর কি মুই 50 কেজিও ছিঁড়ির পাং না। কিন্তু না এমনি যদি হাজিরা করে মানছে তাহলে কিন্তু 300 টাকা হাজিরা। কিন্তু বন্ধুগুলো, আমার না আর কি মরুচ ছিঁড়ে কিন্তু খুব একটা আর কি লাভ হয় না। তাও দেখো মানে পরিস্থিতি এতটাই খারাপ যে আমার আর কি ওইরকম করে চলির নেগি ধরছি এলা আর কি। যাই হোক বন্ধুগুলো, এই মামা ঘরে না মরুচগুলো ছিঁড়তে খুবই আরাম লাগি ধরছিল, কারণ মরুচগুলো ঝুমঝুম করে হয়েছে, আর সবগুলো গাছে সব মরুচে না আপনি কনকন করে পাকিয়েছে, তো ছিঁড়তে আর কি খুবই আরাম লাগি ধরছিল। আমার যে আগের ওই দিদা ঘরে না মরুচ ছিঁড়ছিল, ওই দিদা ঘরে মরুচের না তো ডালগুলা ভাঙি যাওয়ার মতো হয়েছিল, অনেক সাবধানে মরুচ ছিঁড়ি নাকি ধরছিল। ওমর তো না বসিয়ে মরুচ ছিঁড়তে অসুবিধা ছিল, আর কি খাড়া হয়ে মরুচ ছিঁড়তে অসুবিধা ছিল। কিন্তু ইমের মরুচ বাড়িটা এত সুন্দর বন্ধুগুলো, ছিঁড়তে না খুবই আরাম লাগি ধরছিল। তো যাই হোক বন্ধুগুলো, এই দেখো বালতিত করে মরুচ ছিঁড়ে আনিয়ে না এই যে ব্যাগত করে আনিয়ে আর কি থোয়া হওয়া ধরছিল। তো আমার মা বেটি যেহেতু আজ সিঁড়ি ধরছি, আজ তো মাও হচ্ছে আগত কসুমকে। তো বন্ধুগুলো, এই যে আরো 2 ব্যাগ সিঁড়িয়ে তারপরে হচ্ছে বাড়ি চলে যাবো। তো বন্ধুগুলো, এলা বাজে 4:30, আমার মরুদ ছিঁড়ে সকালে হয়ে গেছে, সকালে চলে গেল, মোর মাও আসছিল আজ মরুদ ছিঁড়িবে।
মা ওলা যে ঘাস কাটি ধরছে, তো ঘাস কাটলে আর কি এলা বাড়ি চলে যাবো। তো মুই দেখো সকাল চলে গেছে মুখ ধরিয়ে, তো মুই এর থেকে বের হবা ধরছো, এটা থেকে এলা বাড়ি চলে যাম। তো চলো তোমাদের সাথে তাহলে বাড়ি যেয়ে একবারে দেখা হবা ধরছে। দিদা হাঁটি আসলো, দিদা অজে দিদা কম হাঁটি আসলো, হাঁটি আসলো। হ্যাঁ না বনে বাড়ি কুত্তি কোটে এটা উপর দে, হ্যাঁ এটা উপর দেখে নে, মো সাগাই হয়। বাড়ি এসে দেখো যে সাগাই আসিছে বাড়িতে। সাগাই বলতে বন্ধুগুলো মোর যে দিদি আছে, মোর দিদের না দিদি মানে বড় দিদা আছে আর কি। তো দেখো যে সাগাই হচ্ছে দেখি না বাড়ির চাও জ্বালাইছে এই সময়টা। তো আসতে গেলে দিদা কবাদ হচ্ছিল যে চা খাবো নাকি। তো মুই কলম দিয়ে চা যেহেতু জ্বালাতে যেহেতু আর সেহেতু মোক ভুকো নেকছে খুব, কারণ বন্ধুগুলো যা যায় কাজে দিচ্ছিলো আমরা দুইজন, আমরা কিন্তু ভাতটা করে নিয়ে আসছিলো আর আমরা কিন্তু ভাতটা নিয়ে যাইনি। পরে অবশ্য ভাই দুইটা সিংড়া নিয়ে গিয়ে দিয়েছিল, মা আর মুই সিংড়াই খাইছিল, কিন্তু দুপুর টাইমটা না ভাত না খেলে ঠিক পেট ভরে না। আর এই পেশে দিদা তো মোক চা আর বিস্কুট দিলে, আর কুট্টু যে টেপলুটা যে এতটাই পাজে, মোক তো চা আর বিস্কুটটা শান্তি মতো খাবারে দিলে না। আর এই পেশে মুই কিন্তু গাও ধংনাই বন্ধুগুলো। আর যেহেতু মা আর মুই দুজনে গেছি, তো গরম জল তো করে দিবার মতো নাই আর কি লোকজন। তো সেই কারণে এলাম আমি গরম জল করিনি, মা গরম জল করে নিবার জন্য দেখো কিন্তু জল আনি বসে দিয়ে এদিকে আঁকাটাও না গিয়ে দিচ্ছ। আর এই পেশে জামা গিলা যে সকালে শুকিয়ে দিয়েছিলাম, তো সেই জামা গিলাও কিন্তু অল্প মই আর কি ঘরে রাখি দিলাম, হাত পাওয়া কোনো রকমে ধুইয়া। আর তোমরা কিন্তু দেখিয়ে বুঝির পর হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। আর এই পেশে দেখো মুই না আঁকার পর বসিয়ে আঁকাটা জাল জিউ দিবে ধরছুমকে, তার সাথে সাথে আগুনও পেয়ে ধরছিল। আর ঠান্ডা তো নাগি ধরছিল, আর সন্ধ্যার সময় গা ধোয়ার নাগবে এইটা ভাবি জন্য কেমন নাকি ধরছিল। তো যাই হোক বন্ধুগুলো এই যে দেখো এই সেই আমার শাখায় তো মা কবাদ হচ্ছে, যেহেতু আমার গা ধুতে ধুতে অল্প দেরি হয়ে যাবে, তো সেই কারণে দিদা গল্প তরকারিটা কাটি দিবার কইলে এই যে ফুলকপি লাউ মানে লাউয়ের তরকারি আন দিবি, আর ফুলকপি নাকি ভাজা করবে। তো সেই কারণে দিদাক দিলেক বেচিবার জন্য। আর দিদা এই পেশে মানে লাউ তো বেশি ধরছে আর মোর সাথে গল্প করে ধরছিল। আর বন্ধুগুলো দিদার সাথে অল্প জোরে জোরে কথা কোয়ার লাগে, কারণ দিদাটা না অল্প আর কি কানে কম শুনে, তো সেই কারণে দিদার সাথে অল্প জোরে জোরে কথা কোয়ার লাগে। গাও ধুয়ে সকালের কিছু ভাত বাসি ছিল, সেই ভাতগুলা ভাজিয়ে আর কি মানে বাইগন টমেটো দিয়ে ভাতগুলা ভাজিয়া মুই আর ভাই খাইলো। খাওয়া দাওয়ার পরে বন্ধুগুলো দেখো মুই পড়বার জন্য চলে এসেছু। মানে মুই চেষ্টা করে ধরছু অল্প যাতে মুই নিজে যদি কিছু টাকা আর কি ইনকাম করি পাং, বেশি না হলেও অল্প স্বল্প কিছু যদি একটা নিজে আর কি ইনকাম করি পাং, তাহলে মোক যেই জিনিসপাতিগুলো নাগে ছেলে জন্য মা বাবারটা চাওয়ার না নাগে, তো সেইটার চেষ্টা করে ধরছু আর কি। তো যাই হোক বুনুক পড়বার জন্য চলে যাচ্ছু। তো বুনুক কিন্তু বই পড়া হয়ে গেছে, মুই সেই 6:30টার সময় এমনি বাড়ি আসছু। আর এলা বাজে হচ্ছে 7টা, মানে 7টা পার হয়ে গেছে আর কি। তো মুই এলা বাড়ি চলে যাম। তো বুনুর না বই খাতা গেলে এদি অল্প আর কি গোছাইয়া দিবা ধরছু। আর বন্ধু গেলে এই বুনুটা না মানে মোক ছাড়া কাউকেই ভয় খায় না, তো এই বুনুটা গের জন্য মুইয়ে বই পড়াম। তখন তো বাড়ি এসে বন্ধুগুলো আরও কিছু ভাত খেলুম। আর বাড়ি এসে তখন যে মা বাবা এমনিরও খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু সারাদিন যে ভাত খায় নাই, মানে সকালে খাইছি আর দুপুরে কিন্তু কাওয়াই ভাত খাই নাইও। আর আমিও তো সন্ধ্যের সময় আসি অল্প ভাত ভাজি খাচ্ছিলাম। তো এই বেশে মা রান্না করছিল আর মতো পরের বার গেছিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। তো এলা হচ্ছে আমি বিছনাকান করে নিবা ধরছো, মানে এলা অল্প জাস্ট বসি খাওয়া দাওয়া করি, তো নাকি থাকা যায় না, রেস্ট করি তারপরে আসলে থাকিনম। যাই হোক বন্ধুগুলা আজকের ভিডিওটা এটাখানে আমি শেষ করে ধরছুম। পরের দিন তোমার সাথে আরও একটা নতুন ভিডিও দেখা হবে। তো তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরের দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসিম। আর এদিন মোর অবস্থা দেখে কিন্তু তোমরা বুঝি পাওয়া হচ্ছে যে মোর শরীরটা কতটা ক্লান্ত নাকি ধরছে, আর কিন্তু খুব ঘুম পাইছে আর কি। তো এলা আমি মশারিটা করে নিবে ধরছুম। তো দেখো আর বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর পাইলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো বন্ধুগুলা চলো আজকের মতো টাটা, পরের দিন তাহলে দেখা হওয়া হচ্ছে আরও একটা নতুন ভিডিও।